রাত যখন গভীর হয় মোমেনের ঘুমটা ভেঙে যায় কিসের জন্য? তো কোরআন শোনালো তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রাত যখন গভীর হবে দুটি কারণে ঈমানদারের ঘুম ভাঙবে। একটি হলো জাহান্নামের ভয়ে, আরেকটি হলো জান্নাতের আশায়। জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় দোয়া করবে ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা। আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় তোমার কাছে দোয়া করি। রাতের বেলা বিছানাটা ঈমানদার রাত ত্যাগ করে উঠে দুরাকাত তাহাজ্জুদ পড়ে যারা, আর দিনের বেলায় অর্থ থেকে দান করে যারা, আল্লাহ পাক তার পরের বাক্যে শোনাচ্ছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যারা এমন ভাবে রাতে কাঁদে, দিনের বেলায় আল্লাহ রাস্তায় দান করে, আমি আল্লাহ এমন জান্নাত তার জন্য রেখেছি, পৃথিবীর কোন চোখ সেটা দেখার মতো ক্ষমতা নাই, পৃথিবীর কোন কান শোনার মতো পজিশন নাই। এমন জান্নাত তাদের জন্য আমি আল্লাহ লুকায়িত রেখেছি, পৃথিবীর কোন ব্যক্তি দেখতে পাবে না। সারা বছর তো রাত ৩টের সময় কোনোদিন জীবনে ভুল করে পেশাব করতে উঠি না, যা হবে সকালে হবে। রমজান মাসে তো সুযোগ একটা আসে, অন্তত সাহারির আধ ঘন্টা আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আগে পড়ে নেব, বলি ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের আমল যাদের জীবনে আছে, এই আমল কিয়ামতের দিন মাকামে মাহমুদে নবীর কাছে আল্লাহ আপনাকে পৌঁছে দেবে, বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদটা কি? যেখানে বিশ্ব নবী কিয়ামতের দিন সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে বলবেন রব্বুল আলামিন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মত আমার চোখের সামনে থেকে জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন হাবিব তুমি মাথাটা তোলো, তোমার কান্না আমি আল্লাহ আজকের আর আমি শুনবো না, তুমি যেটা বলবে আমি আল্লাহ সেটা চাইবো। আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবে। ওই মাকামে মাহমুদে কারা থাকবে? তো কোরআন শোনাচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। একদম সূরা বানী ইসরাঈল 15 পারা 8 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত কোরআন শুনে দিচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে আমি আল্লাহ নফল উম্মতের জন্য করে দিলাম, উম্মতকে শুনিয়ে দাও এটা তোমাদের জন্য নফল নামাজ। যদি তুমি এই নামাজে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে পারো তো মাকামে মাহমুদে আমি আল্লাহ তোমাকে পৌঁছে দেব। রমজানে একটা স্পেশাল আমল করব, বলুন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, ধরুন আপনি উঠেছেন ফজরের সময়, তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ছেন, অথবা একদিন আপনি নাপাক। কি ভাই, মানুষ নাপাক হয়ে যেতে পারে না? পারে না? হতে পারে, পুরুষ হোক নারী হোক, স্বামী স্ত্রী হোক, নাপাক হয়ে গেছে। নাপাক হয়ে গেছে, উঠে দেখছে যে সাহারির সময় শেষ হতে আর 5 মিনিট বাকি আছে। ক মিনিট? ভালো করে শুনুন, 5 মিনিট বাকি আছে সাহারি শেষ হতে। এদিকে নাপাক, এখন এই বাথরুমে গিয়ে গোসল করবে, গোসল করে যদি আসে এসে আর খাওয়া পাবে? হ্যাঁ? আর আজান হয়ে গেলে খাওয়া যাবে না? আজান হয়ে গেলে পানি খাওয়া যাবে, মেয়েদের ফতোয়া। বলছে আজান হচ্ছে হোক, পানি খা। কি আজান কখন দেয়? সময়ের আগে না পরে? সাহারির সময় শেষ হয়ে গেলে ফজরের ওয়াক্ত আসলে তবে তো না আজান দেয়, তার আগে আজান দিলে তো হবে না, আজানই হবে না। আজান হচ্ছে পানি খাচ্ছে বলে আজানের শেষ পর্যন্ত খাওয়া যাবে, মেয়েদের ফতোয়া। তো হাতে 5 মিনিট সময়, উঠে দেখছে শরীর নাপাক, কাপড় নাপাক, দেহ নাপাক, সব নাপাক, আর হাতে 5 মিনিট বাকি আছে। তখন কি করবে? গোসল করবে না খাবে? কোনটা করে আপনার বলুন? কি করি বুঝতে পারছি না। আর কাপড় যে নাপাক কি হবে? রোজা হবে? এইবার বিপদে পড়ে গেছি, কি করবো তাহলে বল? এবার হুজুর ছাড়াবে, তাই তো নাকি? কি বুঝলেন?
والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا উসআহা। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে এমন ঈমানদার মুমিন ব্যক্তির উপরে আমি আল্লাহ তার সাধ্য তার ক্ষমতার বাইরে অন্য কিছু চাপিয়ে দিই না। সুবহানাল্লাহ বলুন। বাকি আছে 5 মিনিট, সাহারি শেষ হবে 4:45 বা 5টা বা 4:50, উঠে দেখছে 5 মিনিট, খাবো না গোসল করব। বউ বলছে সেরে এসো। বেশ, না খেয়ে থাকা যায়? যাই হোক খেয়ে নি। কি বুঝলেন? স্ত্রী বলছে গোসল করে এসো। বলছে আরে খাই, দাঁড়া গোসল করে। আপনার সাহারি শেষ হতে 5 মিনিট বাকি আছে, ওইখানে আপনি হাত ধুয়ে দুটো খেয়ে নিলেন, আজান হয়ে গেল, গোসল করে আপনি মসজিদে নামাজ পড়লেন, রোজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো জেনে রাখুন। ইসলাম সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলেছি। রমজান মাসে শরীর অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে একটা ইনজেকশন নিয়ে নাও। বলছে না আমি রোজা করছি, ইনজেকশন হয়ে যাবে না। ইনজেকশনে রোজা নষ্ট হয় কি? রোজা নষ্ট হয় না। ইনজেকশনে রোজা নষ্ট হয় না, কারণ ইনজেকশন মানুষের যে খাবার, যেখানে স্টোমাক বা খাবার যেখানে যায় ওখানে যায় না। ইনজেকশনটা মানুষের শরীরের শিরার মধ্যে প্রবেশ করে। প্রবেশ করে না? ইনজেকশনটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করে উদরের খাবারের জায়গায় যাচ্ছে না, ওটা তো স্যালাইন হয়ে গেল, এটা খাবার। কিন্তু রক্ত যদি কেউ রমজান শরীফের মাসে কেউ যদি ইনজেকশন নেয় তো রোজা নষ্ট হয় না। কিছু কিছু মাসআলা আমাদের জেনে নিতে হবে। একটু হঠাৎ করে যেতে যেতে হঠাৎ করে একটু বমি হয়ে গেছে, না রোজা ভেঙে গেছে। নিজের থেকে ইচ্ছা করে কেউ গলার মধ্যে হাত দিয়ে বমি করে ফেলে, তখন রোজা নষ্ট হবে। কিন্তু যদি নিজের ইচ্ছায় আপনা আপনি যদি বমি হয়ে যায়, রোজা নষ্ট হবে না। এগুলো আপনাকে জানতে হবে। এমনকি অজান্তে ভুল করে কেউ যদি 1 প্লেট খেয়ে ফেলে, রোজা ক্ষতি হবে। এবার একটা হাদিস শুনুন, ইমাম বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন, আলোচনা করছেন। হঠাৎ একটা লোক আসছে, এসে বলছেন নবী আমি ধ্বংস হয়ে গেছি, আমি পুড়ে ছাই হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। চিৎকার শুরু করেছে, নবীর মসজিদে চিৎকার করছে। আরে পাগলা কি হয়েছে, কি হয়েছে তোমার, বলো, চিল্লাবার কি আছে, কেন চিল্লাচ্ছ? তখন বলো। বললে হুজুর আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করেছি। নতুন বিয়ে করে হয়েছে, রোজার পরে স্ত্রীর সঙ্গে মিলন করে দিনের বেলা বসে আছে। আল্লাহর নবীজি বললেন তোমার কি দাস আছে? দাস, দাস, দাসী যদি থাকে তুমি ওটাকে তুমি আজাদ করে দাও। সে বললে হুজুর আমি গরিব দাস, আমি কোথায় পাবো? নবীজি বললেন তাহলে তুমি কমপক্ষে 2 মাস রোজা রাখো। বলল হুজুর আমার দ্বারায় 2 মাস রোজা রাখাও সম্ভব নয়, কারণ আমি একজন কাজ করে খেটে খাওয়া মানুষ। নবীজি বললেন সেটা যদি সম্ভব না হয় তাহলে তুমি 60টা মিসকিনকে খাদ্য খেতে দাও। সেই ব্যক্তি বললে হুজুর মিসকিনকে খাবার দেওয়ার মতো খাবার আমার নাই। কোন দিকে না, যা বলছে নবীজি বলছেন না। নবীজি বললেন ঠিক আছে, তুমি কিছু সাদকা করার মতো ক্ষমতা আছে? বলছে হুজুর নাই। বসো দেখছি, একটু বসো। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি 1 ঝুড়ি খেজুর আনলো। খেজুর এনে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া দিল। নবী বললে ওই সাহাবাকে ডাকো, ওই রোজাদার ব্যক্তিকে ডাকো। ডেকে বললে ওরে রোজাদার, এই খেজুরের প্লেটটা নিয়ে, খেজুরের ঝুড়িটা নিয়ে এখানে যত ব্যক্তি আছে আমাদের মধ্যে নয় বরং বাইরে ফকির মিসকিনদের তুমি সাদকা করে দাও, কারণ তুমি যে ভুলটা করেছো এর জন্য সাদকা করো, আল্লাহ ক্ষমা করে দেবে। ওই ব্যক্তি বললেন হুজুর আমি এত ক্ষুধার্ত, আমার এত খাবারের প্রয়োজন যে আমার চাইতে ক্ষুধার্ত ব্যক্তি মদিনাতে কেউ নাই। নবীজি হেসে ফেললেন, নবীজির দন্দন মোবারক প্রকাশ হলো। আর নবীজি বললেন ঠিক আছে খাবারগুলি তাহলে তুমি খেয়ে ফেলো। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ভুল করে দিনের বেলা এমন কাজও করে ফেলে, আল্লাহ তাকে ছাড় দিয়েছেন। তবে রোজা রাখা অবস্থায় আল্লাহ আমাদের যেন তাকওয়া পরেজগারির উপরে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
এবার একটু রমজান সম্পর্কে দু চারটে কথা বলি। উম্মতের সম্মান বেশি কেন? 5টা পয়েন্ট। 1 নম্বর, উম্মত শ্রেষ্ঠ নবী পেয়েছে। 2 নম্বর, উম্মত পেয়েছে জুমার দিন। 3 নম্বর, উম্মত পেয়েছে লাইলাতুল কদর। 4 নম্বর, উম্মত পেয়েছে একটা স্পেশাল মাস। মাসের সালাম দেওয়া, মুসাফা, খাওয়া, ঘুমানো, সবকিছু ডিটেলস কিভাবে করতেন, কিভাবে খেতেন, ঘুমাতেন, ডিটেলস আলোচনা হাদিসের মধ্যে আছে না নাই? তাহলে ইসলাম গোপন কিছু নয়। ইসলামে গোপন কোনো বিষয় নেই, কোন গোপন আমলও ইসলামে নেই যে এই আমলটা আল্লাহর নবী করেছেন আর কাউকে বলেননি বা গোপন করে দিয়েছেন। কোন গোপন আমল ছিল না। অনেক মানুষ আছে যারা মানুষকে ভুল বুঝিয়ে বলে যে মিয়ারাজের রাত্রে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়েছিল। কত হাজার কথা বললেন? 90,000 কথা। তার মধ্যে 30,000 কোরআন, 30,000 হাদিস আর 30,000 গোপন কথা। এক আশ্চর্য কথা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি বলেন যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দ্বীনের কোনো বিষয় গোপন করেছে, সে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করলো, কুফরি করলো। কোন নবীর কোনো অধিকার নাই, ক্ষমতা নাই যে ইসলামের কোনো বিষয় গোপন করা। তাহলে আমাদের কাছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন পৌঁছে দিয়ে গেছেন, ইসলাম পৌঁছে দিয়ে গেছেন, এবং সেই ইসলামটা এখন আছে যে ইসলামটা নবীর জামানায় ছিল। সেই কোরআনটা এখন আছে যে কোরআনটা নবীর জামানায় ছিল। সেই সুন্নাতটা এখন আমাদের ওলামারা মেহনত করছেন যে সুন্নাতটা নবীর জামানায় ছিল। এবং আরো একটা কথা শুনে রাখুন আলোচনার শুরুতে, ইসলাম হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ ধর্ম। সারা পৃথিবীর সব আলেমরা মিলে ইসলামের মধ্যে নতুন কিছু আইন সৃষ্টি করতে পারবে না। আবার পৃথিবীর সব মুসলমানেরা মিলে ইসলামের কোনো অংশকে, মৌলিক কোনো বিষয়কে বাদ দিতে পারবে না। কিরকম? ফজরের সুন্নাত নামাজ ক রাকাত? 2 রাকাত। যারা পড়েন না তারা চুপ থাকুন, যারা পড়েন তারা বলুন। ক রাকাত? 2 রাকাত। তো ফজরের সুন্নাত নামাজ ইমাম সাহেব বলছে যে সুন্নাত নামাজ 2 রাকাত পড়লে যা নেকি হবে, আরো 2 রাকাত যদি পড়ি 4টে সেজদা বাড়বে, 2 বার সূরা ফাতিহা বাড়বে, বাড়বে না? আত্তাহিয়াতু একবার বাড়বে, রুকুও বাড়বে। তো আজ থেকে, কাল থেকে সুন্নাত নামাজ 4 রাকাত করে পড়া হোক। ক রাকাত? 4 রাকাত। আপনারা মানবেন তো? কারা কারা মানবেন হাত তুলুন দেখি। কেউ মানবেন? 4 রাকাত সুন্নাত নামাজ কাল থেকে মানবেন ফজরে? কেন মানবেন না? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েনি তো আপনি পেলেন কোথায়? ইমাম বললে হয়ে গেল? জুমার ফরজ নামাজ 2 রাকাত, সামনে জুমা 4 রাকাত হবে, মানে যাবে? আজানের শেষ বাক্যে কি বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ না ল। রে বাবা, এটা শেখার জন্য আলেমের কাছে বসতে হয়। চায়ের দোকানে বিড়ি ফোকাচ্ছে বলছে সব জানি। সব জানি মানে কি জানি রে? কি জানো তুমি এখন বলো? আর এই বড় ইমাম সাহেবের ভুল ধরছে। প্রচুর লোক আছে ইমামের ভুল ধরা কমিটি। কি কমিটি বলুন? এটা মসজিদ কমিটি না, এটা ইমামের ভুল ধরা কমিটি। ওদের কাজ ভুল ধরা। বলছে আমাদের ইমাম সাহেব ভুল মুরগি জবাই করেছে। তুই জবাই কর না তোর মুরগিটা। তুই ডেকেছিস ইমাম সাহেব? বললে আমার মেয়ের বিয়ে পড়ালো, কোথায় সেটা দোয়া করলো না তো? কি আমার মেয়ের বিয়ে পড়িয়েছে বললে দোয়া করেন? তো দোয়া মানে কি? ইবাদত, আল্লাহর কাছে চাওয়া। তুমি চাইতে পারছো না কেন? সব ইমাম করবে। হুজুর মেয়ের বিয়ে, দোয়া করে দাও। আমার বাচ্চা হয়েছে, দোয়া করে দাও। বিয়ের আগে দোয়া করে দাও। বাপ মরে গেছে, দোয়া করে দাও। সবে বরাতে দোয়া করে দাও। বাড়িতে পেঁচা বসছে, দোয়া করে দাও। ছেলের পরীক্ষা, দোয়া করে দাও। তো তুমি কি করতে মুসলমান আছো পৃথিবীতে? দোয়া মানে তো চাওয়া। আরবি, বাংলা, হিন্দি, ফার্সি যে কোনো ভাষায় আপনি দোয়া চান না, আল্লাহ আপনার আমাকে দিন, ক্ষমা করুন, মাফ করুন, টাকা দিন, নামাজ কবুল করুন, এর নাম তো দোয়া। কি বলছি কথা বুঝতে পারছেন? ইমাম দোয়া করবেন, দোয়া শেখাবেন, কিন্তু আমরা একটু চাইবো না আমার প্রয়োজন ইমাম চেয়ে দেবে? এই কনসেপ্টটা এখনো সমাজ আমরা তৈরি করতে পারলাম না। মনে মনে অনেক কিছু লোক, মানুষ মনে মনে করে যে ইমাম সাহেব মনে হয় আল্লাহর স্পেশাল একজন ওই এজেন্ট।
এই এজেন্ট ইনি বললেই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে না ভাই। প্রত্যেকটি ব্যক্তি আল্লাহর কাছে, ইমাম যেমন আল্লাহর বান্দা, প্রত্যেক ব্যক্তিও আল্লাহর কাছে বান্দা। বলুন সুবহানাল্লাহ। তো আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি বলে না, উনি কলেমা কেটে দিচ্ছেন। পুরো কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাল থেকে আজান দেব কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাই আজান হবে তো? আজান হবে? হবে না? হবে? আজান হয়ে যাবে কি? হবে না। কেন হবে না? যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আজান নবী শিখিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আজানের শেষের বাক্যটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন। এটা নবীর সুন্নাত। কলেমা নামাজের আজানের শেষে আল্লাহু আকবার পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান কমপ্লিট। ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সিস্টেম নবী শিখিয়ে দেয় নাই। আর একটা উদাহরণ দিই, আমরা মসজিদে যখন প্রবেশ করি বা ঢুকে পড়ি, কি দোয়া বলি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কি ভাই বলেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, দোয়া বলি। তো আপনি বার হচ্ছেন আর ভিতরে ঢুকছেন, যখন ঢুকছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে প্রবেশ করলেন। তো ওখানে দোয়া যখন পড়েন, 8টা-10টা লোক সকলে মসজিদে ঢুকছে, বলি ইমাম সাহেব একটু বার হয়ে আসুন। বললে কি? বলে সকলে মিলে এক জায়গা হন, সবাই এক জায়গা হয়ে যান। বলে কেন? একটু দোয়া হবে। কি দোয়া? বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ভাই হবে তো? বলছেন না কেন? হবে কি? এখানে নবী এটা শিখিয়ে যাননি, সাহাবায়ে কেরাম করেননি, সেটা আমল না। ইসলাম যতটুকু দিয়েছে ততটুকু বাড়ানো যাবে না, কমানো যাবে না। কথা যেন মাথায় থাকে ইনশাআল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা কোরআনের শেষ আয়াত নাজিল হয়েছে। একদম আরাফাতের দিন, জুমার দিন, বিদায় হজে আরাফাতের ময়দানে জুমার দিনে আয়াত নাজিল হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী আজকের আমি আল্লাহ আপনার দ্বীনকে, আপনার এই ইসলামকে আজকের আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার একটা হাদিস দিয়ে আমরা কথা শুরু করি। সারা জীবন বক্তব্য শুনেছেন আলেমদের কাছে, কি যে আখেরি জামানায় 73টা দল হবে, তাই তো বাবা? আচ্ছা বাবা, যারা দাঁড়িয়ে আছো বসো না বাবা, কোমরে ব্যথাটা তো আছে, বসো বসো। এটা তো আর ফুটবল টুর্নামেন্ট নয় যে ওরা একটা গোল দিলে তারপরে দেখবো না বাড়ি যাবো। সমস্যা নেই, যে আসো বসে পড়ো, কোনো আচ্ছা ঠিক আছে, দাঁড়াতে ভালো করো। ফিতনার জামানায় 73টা দল হবে। একটা দল, বলেন, একটা দল জান্নাতে যাবে, বাকি সবগুলি জাহান্নামে যাবে। এটা শুনেছেন তো? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73টা দল হবে, 72 দল জাহান্নাম যাবে, একটি দল জান্নাতি। তো সাহাবারা বলেন, হুজুর কোন দল? আমরা যারা, অনেক লোক আছে দেওবন্দি, অনেক লোক আছে তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, তালতলা, পাথর চাপড়ি, কত রকমের ডিজাইনের দল, দলের শেষ নাই। তো যে যে দলের লোক সেই দলটা মনে করে জান্নাতি। আমি যদি ফুরফুরার পীর সাহেব মুরিদ হই, আমি কি অন্য লোকের জান্নাত ভাববো নাকি? আমার দল জান্নাতি। আমি যদি জামাতির লোক হই, আমারটাই জান্নাতি। আমি যদি আজান গাছি হই, আমারটাই সঠিক, হাক্কানি দরুদ এটাই সঠিক, আমি তোমার কথা বলবো। কিন্তু নবীজি কাকে বলে গেলেন? নবীজি কি বললেন? সাহাবারা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন দল? সেই দলটা কোনটা যেটা জান্নাতি দল? নবী বললেন, মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে পথের উপরে আছি আর আমার সাহাবায়ে কেরাম যে পথের উপরে আছে, যে দলের উপরে আছে, যে আমলের উপরে আছে, ওটাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, তাবারক টাবারক খেয়ে বাড়িতে শোয়ার সময় একবার সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দল কোনটা? নবীর সাহাবাদের আর নবীর আমল, যে যার উপরে থাকবে ওটাই জান্নাতি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
ইসলাম বেশি আমল করলে ইসলাম নয়, কম আমল নয়। নবী যেটা দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যেটা দিয়ে গেছেন, ওটাই হলো ইসলাম। বাড়াবাড়ি করা যাবে না, কমানো যাবে না। তো যাই হোক, এই মাসটি হচ্ছে শাবান মাস। এর পরের মাসের নাম হলো কি মাস? রমাদান। আমরা উম্মতে মুহাম্মাদি, তাই তো ভাই? হ্যাঁ বা না বলেন? অর্থাৎ মুহাম্মদ সাল্লামের উম্মত, অনুসারী। আমাদের সম্মান আর অন্য নবীর সম্মান, অন্য নবীর উম্মতের চাইতে এই উম্মতকে আল্লাহ তাআলা 5টা জিনিস এক্সট্রা দিয়েছেন। কটা? 5। যেটা অন্য কোন নবীর উম্মতের মধ্যে ছিল না। এবং আমাদের নবীর জন্য স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য নবীর ছিল না। খালি ওই রমজান, কি বলে আপনার, রবিউল আউয়াল মাসে আসলে একটা বয়ান হয়, কি আমার নবী 63 বছরের জীবনে কোনদিন মিছে কথা বলেনি, সুবহানাল্লাহ। তা অন্য নবী মিছে কথা বলতো নাকি? আরে অন্য কোন নবী মিছে কথা বলতো কি? এ তো কমন ডায়লগ। আল্লাহর নবী মিছে কথা বলতেন না, মুসা নবী তো মিছে কথা বলতেন না, আল্লাহর নবী মিছে কথা বলতেন না, নূহ নবী তো মিছে কথা বলতেন না। কিন্তু এমন কি আছে নবীর মধ্যে বলুন যেটা অন্য নবীর মধ্যে ছিল না? যেমন 1 নম্বর, আমার নবী হচ্ছে আখেরি নবী। 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 40 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন যে আল্লাহর নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাম কোন পুরুষের পিতা নন, আর তিনি হচ্ছেন শেষ নবী। পৃথিবীর আর কোন নবী কি বলতে পারবেন যে আমি শেষ নবী? পারবে? পারবে না। এটা হচ্ছে আল্লাহর নবীর একটা বিশেষত্ব। 2 নম্বর, পৃথিবীর কোন নবীর উম্মতের জন্য সারা পৃথিবীর সব জায়গাকে মসজিদ বানিয়ে দেওয়া হয় নাই। আমি আব্দুল্লাহ জুবাইর যদি মনে করি এই বক্তব্যটা হয়ে গেলে স্টেজের উপরে একটা নামাজের পার্টি পেলে 2 রাকাত নামাজ পড়তে পারবো কি পারবো না? এখানে পারবো, রাস্তায় পারবো, সব জায়গায় পারবো। শুধু পেশাব পায়খানা, গোসলখানা, ওই ছাগল গরুর খোঁয়াট ছাড়া আর নাপাক জায়গা ছাড়া গোটা পৃথিবীটা উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু অন্য নবীর উম্মতের জন্য ছিল না। এটা আমাদের নবীর জন্য বৈশিষ্ট্য। নাম্বার 3, পৃথিবীর কোন নবীর জন্য, কোন নবীর উম্মতের জন্য লাইলাতুল কদর ছিল না। কি বলছেন আপনারা? এটা এই উম্মতের বৈশিষ্ট্য আছে। তো এক্সট্রা এমন 5টা জিনিস উম্মতকে দিয়েছে, এই 5টা বিষয় অন্য কোন নবীর উম্মতের ছিল না। কি কি? 1 নম্বর হলো অন্য কোন উম্মতের কাছে, অন্য কোন নবীর উম্মতের কাছে কুরআন ছিল না। ছিল? অন্য কোন নবীর উম্মতের কাছে কুরআন নামক শ্রেষ্ঠ নিয়ামত ছিল না। 2 নম্বর হলো অন্য কোন নবীর উম্মতের কাছে আখেরি জামানার নবী ছিল না। 3 নম্বর হলো অন্য কোন নবীর উম্মতের কাছে জুমার দিনের বৈশিষ্ট্য ছিল না। 4 নম্বর হলো অন্য নবীর কোন উম্মতের কাছে রমজানুল মুবারকের মতো শ্রেষ্ঠ মাস ছিল না। আর 5 নম্বর হলো অন্য কোন নবীর উম্মতের কাছে একটি রাতের মর্যাদা 1000 রাত অপেক্ষা উত্তম, অর্থাৎ লাইলাতুল কদর ছিল না, যেটা আমার নবীর উম্মতের জন্য আল্লাহ খাস বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই 5টি বৈশিষ্ট্য আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে শোনালাম পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের কাছে আমার নবীর মতো শ্রেষ্ঠ নবী ছিল না। কারণ আমার নবীকে শ্রেষ্ঠ 4টি জিনিস দেয়া হয়েছিল। কটা? জোরে বলেন। কি কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 164 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ অবশ্যই মুমিনদের প্রতি, ঈমানদারদের প্রতি, বিশ্বাসীদের প্রতি আমি আল্লাহ দয়া করেছি। দয়া কার? কি দয়া? দয়াটা কি? রাসূলাম মিন আনফুসিহিম, যে তোমাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে তাদের একজনকে উম্মতের কাছে রাসূল করে পাঠিয়ে আমি আল্লাহ আমার বান্দার উপরে দয়া করেছি। এটা আল্লাহর বিশেষ দয়া যে আমরা রাসূল পেয়েছি। এবং রাসূল চারটি জিনিস আনলেন। কি কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তোমাদের কাছে গিয়ে আমার পক্ষ থেকে আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনায়। নবীজি যখন কথা বলতেন খেয়াল খুশি মন গড়া বানোয়াট কথা বলতেন না। আল্লাহর ঘোষণা ছাড়া নবীজি নিজের কোনো বাজে কথা বলতেন না। কোরআন শোনাচ্ছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ২৭ পারা সূরা নাজমের ৫ নম্বর পৃষ্ঠার ২ থেকে ৪ নম্বর আয়াত প্রথম লাইনে আমার আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবী নিজের থেকে মন গড়া মস্তিষ্ক প্রসূত মাথায় যেটা এসেছে, বুদ্ধি মেরে যেটা বার করেছে, নিজের জ্ঞানে যেটা ধরা পড়েছে, নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কল্পনার কথা নবীজি বলেন না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি সেটাই নবী তোমাদের কাছে পেশ করেন। কেউ প্রশ্ন করতে পারবে হুজুর যদি নবীজি নিজের থেকে কোনো কথা বলে ফেলতো তাহলে কি হতো? আল্লাহ পাক রাসূলকে সাবধান করছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। ২৯ পারা সূরা হাক্কার ৪৩, ৪৪, ৪৫, ৪৬ নম্বর আয়াতে আমার আল্লাহ শোনাচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার নবী নিজের থেকে মন গড়া কথা যদি কোরআনের মধ্যে চালিয়ে দিত লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম। কথাটা কার? আপনি ভাবছেন কথাটার কত ওজন আছে? এটা চারটিখানি কথা। কোন মসজিদের সেক্রেটারি বলে ইমাম যদি নামাজ ভুল পড়ায় ইমামের টুটিটা মসজিদে চেপে ধরবো, এটা ছোট কথা না বড় কথা? ছোট কথা। এ কথাটা বললে কেউ বেঈমান হবে কি? এ কথাটা বললে কোন ঈমান নষ্ট হবে? ইমামের সঙ্গে একটা অপমানজনক কথা বলবো যে ইমাম নামাজ পড়লে টুটি চেপে ধরবো। কি ভাই শুনছেন আপনারা? বক্তা যদি বক্তব্য ভুল করে গলা চেপে ধরবে, তাই তো? এরকম কথা কেউ বলে কোনোদিন? আল্লাহ তার রাসূলকে অ্যালার্ট করছে কোন বাক্য দিয়ে? চারটিখানি কথা নয়। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন। আল্লাহর পরের মর্যাদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবেসেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে এক চুল যেন এদিক ওদিক না হয় সেজন্য রাসূলকে সাবধান করছেন। এই কথাটা বোঝার জন্য আপনাকে ভাবতে হবে। আজকে তো জলসা ভাবা হয় না, খালি কানে হাত দিয়ে বাবা না লাভ দিয়ে উঠলো মাইকে, তারপর ছিঁড়ে গেল, বিশাল বক্তব্য হয়ে গেল। আরে কিছু বুঝে বাড়ি যাও। আল্লাহ তার নবীকে অ্যালার্ট করছেন, নবীকে সাবধান করে দিচ্ছেন, নবী বানিয়ে কোনো কথা বলো না। কোরআনের মধ্যে কিছু বানানো যাবে না। যদি করতো, কি বলছে? ওয়ালাউ, যদি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার নবী নিজের থেকে মন গড়া কোনো কথা যদি কোরআনের মধ্যে চালিয়ে দিত,
বানিয়ে বলতো লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লা কাতানা। এই যে আমার দিকে দেখুন, এই কি ব্যাপার, আমার দিকে লক্ষ্য রাখুন। কোরআন কিন্তু এদিক ওদিক তাকালে হবে না, এই যে গল্প নয় যে শুনলাম। কোরআন তাদের জন্য হেদায়েত হবে, কাদের? পারা নাম্বার 28, সূরার নাম কফ, আয়াত একদম তৃতীয় লাইনে আয়াতটা আছে। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহিদ। এই কোরআন থেকে তারা উপকৃত হবে, কোরআন তাদের হেদায়েত করবে যারা কান দিয়ে শোনে আর যারা মন দিয়ে ভাবে আর উপস্থিত থেকে যারা শ্রবণ করে। এই যে কথাগুলো বলাচ্ছেন, কে বলাচ্ছেন কথাগুলো? জোরে বলুন। এই যেগুলো বসে বলেছি আর আমি বলতে পারবো না, আবার শুরু করলে আবার অন্যরকম 3-4 রকম কথা হয়ে যাবে। আল্লাহ যেটা আমানত হিসাবে বলাচ্ছেন সেটাই আমি বলছি। এ তো আর গল্প নয় যে মুখস্থ করে সেই বলে দিচ্ছি। ভেবে চিনতে আমাকে কথাগুলি বলতে হচ্ছে, খুব ভালো করে দিকে শুনুন। একবার এদিকে একবার ওদিকে ছটপট ছটপট ছটপট, কি আমি বুঝতে পারছি না। এত ঠান্ডা পড়ছে তো আপনারা ঠান্ডা হচ্ছেন না? আল্লাহু আকবার। বাবাজিরা, আল্লাহর ভাইরা, আল্লাহ তার নবীকে শোনাচ্ছে যদি নবী বানাতো, নবীর ডান হাত চেপে ধরতেন কে? সকলে বলুন। গলাটা টেনে ছিঁড়ে ফেলে দিতেন কে? আল্লাহ বলছেন নবী যদি তুমি বানাতে আর কোরআনের মধ্যে চালিয়ে দিতে, ডান হাত চেপে ধরতাম, গলা টেনে ছিঁড়ে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর আমার হাত থেকে নবীকে কেউ বাঁচাতে পারতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! এটা হচ্ছে কোরআন, বিশুদ্ধ কথা, বিশুদ্ধ বাণী। তাহলে আল্লাহ রসুল আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ সবচাইতে বেশি দয়া করেছেন মুমিনদের প্রতি। যে রসুলের কাছে 4টি জিনিস ছিল: 1, কোরআন শিক্ষা দিতেন; 2, কিতাব শিক্ষা দিতেন; 3, জ্ঞানবিজ্ঞানের শিক্ষা দিতেন; আর 4 নম্বর হলো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা দিতে। বলুন সুবহানাল্লাহ। আগে নামাজ না আগে পাক? আগে আগে কোরআন পড়তে হবে না আগে পবিত্র হতে হবে? কোরআন ততক্ষণ ছোঁয়া যাবে না, কোরআন ততক্ষণ পড়া যাবে না যতক্ষণ পাক পবিত্র হবে না, ততক্ষণ মসজিদে যাওয়া যাবে না যতক্ষণ পোশাক পবিত্র করবে না। পেশাব লেগেছে 2 ফোঁটা, মসজিদে যেতে পারবে? জোরে বলেন। নামাজ পড়তে পারবে? মুসলমানের ছেলে 4 জন বড় বড় ছেলে, কেউ এক ছেলের বাপ, কেউ 28 বছর, কেউ মাধ্যমিক পাস, আর একজন আছে মাধ্যমিক ফেল। মাধ্যমিক ফেল করেছে যারা, করে এখন কাজ করছে যারা, যখন সরকার বলল মাসে কত করে দেবে, 1500, এখন বলছে আল্লাহ কি সর্বনাশ করেছি, যদি পরীক্ষাটা দিতাম 1500 পেয়ে যেতাম। কি তাই তো নাকি? পড়াশোনার কি দাম আছে বুঝতে পারছেন? আর যে এসআইআর হচ্ছে বা হয়ে গেল, এতেও তো মাধ্যমিক অ্যাডমিট কাজে লেগেছিল। পড়াশোনা করবে না, ঠ্যাং নাচাবে, পড়াশোনার দরকার নাই, যা ব্যবসা আছে করে খাবো। আরে পড়াশোনা না শিখলে আপনি বাঁচতেই পারবেন না। এখন আফসোস করছে আল্লাহ, যদি মাধ্যমিক সার্টিফিকেটটা জোগাড় করে নিতাম, কোন রকমে ক্লাস 7 পর্যন্ত 8 পর্যন্ত পড়েছিলাম, যদি মাধ্যমিক থাকতো, বসে বসে 1500 টাকা। কি বুঝলেন? 4টে ছেলে বড় বড় স্মার্টফোন নিয়ে বাঁশবাগানে বসে, ঢালাই রাস্তার পাশে বসে 4 জন 4 জায়গা থেকে কানেক্ট করেছে। এবার শুরু করেছে খেলা। তার নাম কি? দেখেছেন? আমার বড় সব বলে দিচ্ছি কি চালু মাল, একবার দেখো। আপনার লেখার মাল আপনি দেখে নিন। 4টে ছেলে 4 জায়গায় কানেক্ট করেছে, রাত 3টে পর্যন্ত খেলা শেষ হয় না। মা ঘুমিয়ে পড়েছে, বাপ ঘুমিয়ে পড়েছে। 3:30টের সময় দেখছে ফোনের চার্জ নেই। চার্জ শেষ হয়ে গেছে। এইবার বাড়ি চলে গেছে, কি শিয়ালের মতো মাথা ঠাইছে। আজকের 100র মধ্যে 70টা মুসলমানের ছানার এই অবস্থা। পড়াশোনা, মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হলো তো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে একদল মাধ্যমিক পরীক্ষার্থী ক্যান্ডিডেট
তাদের বইগুলি কুচি 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 করে ছিঁড়েছে, যেমন ইঁদুরে কাটে দেখেছে। সে আপেলের যে পেডিগুলো কাশ্মীর থেকে আসে, আর আপেলের পেডির তলায় যে কাগজ কোচা থাকে না, ওরকম কুচে 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 ছিঁড়ে এরকম রাস্তায় উড়িয়ে দিচ্ছে আর আনন্দ করছে আর ড্যান্স করছে। এরাই নাকি স্কুল মাস্টার হবে, এরাই নাকি পরবর্তীকালে আমাদের ডাক্তার হবে, এরা নাকি সমাজ, এরা নাকি শিক্ষিত হবে। যারা বই ছেড়ে ওরা মানুষ, যারা বই ছেড়ে ওরা তো কুকুর, ওরা তো ছাগল, ওরা তো চতুষ্পদ, ওরা তো জন্তু। একটা কুকুরের সামনে যদি বইয়ের পাতা দেন, ও সম্মান করবে নাকি? ও তো জানে কাগজ তো কাগজ, তো পায়খানা পর্যন্ত করে দেবে। তো যে বই ছিঁড়ে রাস্তায় ফেলছে, কাল তো একটা মানুষ পেশাব করতে পারে। এরা আমাদের সমাজ, সমাজে ভালো মানুষ হবে এরা। কি শিক্ষা আজকে সমাজে এসে গেছে, পরীক্ষার পরে বই ছিঁড়ে কাগজের মতো উড়িয়ে দিচ্ছে। এদেরকে আমাদের শিক্ষিত বলতে হবে, তাই না? এদেরকে বলতে হবে একসময় স্যার। ছি 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 ছি। যে শিক্ষা বই ছিঁড়ে রাস্তায় ফেলে, ওটা শিক্ষা না, ওটা অমানুষের পরিচয়। আজ মুসলমান মহল্লার মধ্যে 100-র মধ্যে 70টা ছেলে এই ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে লিপ্ত হয়ে গেছে। সারা জীবন শুনেছেন মদের নেশা, গাঁজার নেশা, চুল্লুর নেশা, জেনার নেশা, তাড়ি খাওয়ার নেশা। ফ্রি ফায়ার পাবজির নেশায় যে পড়েছে, মদ কর আজকের মদ খাচ্ছে, কালকের ভুল বুঝে তওবা করবে। মদ কর আজকের খাচ্ছে, দুদিন পরে ফিরে আসবে। কিন্তু যে অনলাইনের গেমের নেশায় পড়েছে, ও মাল জীবনে ফিরবে? ওর মোবাইল কেড়ে নিলে পাগল হয়ে যাবে। আপনি কি করবেন বলুন? আপনার ছেলে বলেছে আব্বা মোবাইল চাই, সঙ্গে হাতে মোবাইল ধরে দিয়েছে। শিক্ষার দরকার নেই, পড়াশোনার দরকার নেই। এই খারাপ কাজ থেকে, হারাম থেকে আমাদের সমাজে বার হয়ে আসতে হবে। আপনার ছেলে সন্ধ্যার পরে কেন বাইরে থাকবে? আপনার ছেলে রাত 12টার সময় ঘরে ঢুকবে কেন? তাহলে আপনি কি করতে বাড়িতে আছেন? আমি কি করতে আছি? না, এখনকার ছেলে কিছু বলা যাবে না। আরে বলা যাবে না? মেয়ে টিকটক ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। বাপ খবর, বাপ তো বুড়ো মানুষ, মসজিদে নামাজ পড়েছে, হাতে তাসবিহ নিয়ে আল্লাহ 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 ঘুমিয়ে পড়েছে। রাত্রিবেলা নবীর সঙ্গে দেখা হবে, আল্লাহ আল্লাহ কথা, নবীর সঙ্গে দেখা হবে। আর তোমার মেয়ে কি করছে খবর আছে? তোমার মেয়ে রাত 12টা যখন বাজলো, ভিতর থেকে ঘরের দরজা বন্ধ হলো, সামনের পিছনের লাইটটা জ্বেলে দিল, এবার রিলস ভিডিও ড্যান্স শুরু করলো। পরের দিন ফেসবুকে আপলোড হলো, দুদিনে 1 মিলিয়ন ভিউ হলো, $10 মাল কামালো। বুঝাচ্ছে কিছু? বুঝতে পারছেন? যারা বোঝার বুঝতে পারছেন তো? যত বেশি ছোট পোশাক পরে দুলবে, তত বেশি মালটা ছুটবে, মানে ভাইরাল হবে। আর যত ভাইরাল হবে, তত ওই মেয়েটা ওর ব্যাংকের অ্যাকাউন্টে পয়সা দেবে, ওর নাম হচ্ছে ডলার আসবে। কি বলবেন আপনি? মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা এই কাজ শুরু করে দিয়েছে। আপনি বলছেন না, মেয়েদের কিছু বলা যাবে না বাবা, এখনকার মেয়ে, এখনকার ছেলে যদি কিছু করে বসে। এইবার আল্লাহর নবী কেমন শাসন করতেন শুনে নেন। আবু বকর সিদ্দিক একটা শাসন শোনাচ্ছি, শুনেন। কোন এক যুদ্ধে, কোন একটা অভিযানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। যেতে যেতে আবু বকর সিদ্দিক আছেন, সাহাবায়ে কেরামরা সেখানে আছেন। থাকতে থাকতে হঠাৎ করে ফিরছেন, যুদ্ধ থেকে ফিরছেন, আর ফিরতে ফিরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা, মানে আবু বকরের মেয়ে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আর আমাদের কে? মা। আমাদের আমাদের মা। ফাতেমা আমাদের মা নয়, এটা ভুল বক্তব্য। অনেক বক্তা বলে মা ফাতেমা, মা ফাতেমা বলে না। আচ্ছা, মা কোনোদিন ফাতেমা হয়? বলে হুজুর ফাতেমা মা নয়, আপনি কি করে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদেরকে, জোরে বলেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলছেন রাসূলের স্ত্রীরা হলো তোমাদের মা। বলেন রাসূলের স্ত্রীরা হলো আমাদের। আয়েশা সিদ্দিকা আমাদের মা, খাদিজা আমাদের মা, জয়নাব আমাদের মা, সাফিয়া আমাদের মা, মারিয়া আমাদের মা। মাকে আমরা মা বলি, মায়ের মেয়েকেও মা বলি, তাই তো নাকি? শাশুড়িও মা, আর স্ত্রীও, শাশুড়িও মা, স্ত্রীও মা, শালিও মা, শালিমা, শালিমা। কি স্ত্রী কোনদিন মা হয়?
রসুলে করিম সাল্লামের স্ত্রীরা হচ্ছে মা। ফতেমাকে মা কোনোদিন বলা যায় না। কেন যায় না? ফতেমা যদি উম্মতের মা হবে তো হযরত আলী তালে কেন ফতেমাকে বিয়ে করবে? কি বলছি কথা বুঝতে পারছেন না? ফতেমা রসুলের কলিজার টুকরা, নবী মা বলতে পারে, আপনি মা বলবেন? তিনি তো আমাদের বোন সম্পর্কে হয়, কারণ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আর মা ফতেমা যদি মা হবে, আপনি ধরুন পাড়ার কোন একটা মেয়েকে এক সময় মা বলেছেন, তাকে পরে বিয়ে করতে পারবেন? হ্যাঁ, তো হারাম। মা মা, কিন্তু ফতেমাকে মা বলার কোনো সুযোগ ইসলামে নাই, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মা। আর স্ত্রীর মেয়ে মানে আমাদের মায়ের মেয়ে, তিনি আমাদের মা নয়, তিনি আমাদের বোন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বুঝে শুনে বলতে হবে। যেখানে সেখানে মা বক্তব্য বলছে বাবা 18,000 মখলুকাত, আন্দাজে বলে দিল 18,000 মখলুকাতের স্রষ্টা আল্লাহ। আরে সমুদ্রের ভিতরে দেখো, ডিসকভারি চ্যানেল দেখো, অ্যানিমাল প্ল্যানেটটা দেখো, কয়েক লক্ষ প্রাণী শুধু সমুদ্রে বাস করে। আন্দাজে বলছে 18,000 মখলুকাত বলে দিয়েছি। কি আপনাকে এই গবেষণাটা বললো যে 18,000 মখলুকাত? আপনি কি গুণে দেখেছেন না কাউন্ট করেছেন? কোথায় পেয়েছেন তথ্য? ইসলামের ব্যাপারে বক্তব্য ভেবে বলতে হবে না, আন্দাজে চালিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরছেন অভিযান থেকে, আবু বকর সিদ্দিক আছেন, আর সাথে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা, তিনি আছেন আবু বকরের কন্যা, রাসূলের স্ত্রী। আস্তে আস্তে কিছুক্ষণ পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা হারিয়ে গেছে, আর খুঁজে পাচ্ছেন না। কি আমাদের কোনো জিনিস হারিয়ে যায় না? যখন হার হারিয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে বললেন, আবু বকর সিদ্দিকের কাছে গলার হার হারিয়ে গেছে। নবী সাহাবাদের বললেন গলার হারটা খুঁজতে থাকো। খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেল, সেখানে সন্ধ্যা নেমে আসলো। সাহাবায়ে কেরামরা ফিরে আসছেন, তাঁবু গাড়লেন। অনেক দূর থেকে সফর করে আসছেন মুসাফিররা, এসে ওখানে রাত্রে থাকবে বলে তাঁবু গেড়ে দিলেন। তাঁবু, যে রাত্রেখানে থাকবো। হার আর খুঁজে পেল না। আর এমন জায়গায় সেখানে দাঁড়িয়েছে, পাশে কুয়া নাই, কোনো পানি নাই। আর মুসলমানদের কাফেলার মধ্যে সে সময় অজুর পানি শেষ, গোসলের পানি শেষ, সামান্য কিছু পানি আছে খাওয়ার মতো, কয়েক লিটার পানি আছে, ওইটা খেলে অজু হবে না, গোসল হবে না। শুনছেন আপনারা? আপনি এমন একটা সফরে গিয়েছেন, সেখানে কোনো খাওয়ার পানি নাই, আশেপাশে কোনো পানির কিচ্ছু নাই, আপনার ওই সামান্য 1 লিটার বা হাফ লিটার পানি আছে, আর আশেপাশে পানির কোনো সন্ধানও নাই। আপনি সময় ওযু করবেন না তায়াম্মুম করবেন? কোনটা বলেন? তায়াম্মুম। তায়াম্মুমের বিধান তো পরে নাজিল হয়েছে। এই ঘটনাটা যেদিন ঘটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেই সময় তায়াম্মুমের বিধান নাজিল হয়নি। পানি ব্যবস্থা, তায়াম্মুমের বিধান তখন ছিল না। তো হার খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে রাত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সকলে বিরক্ত যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর উপরে যে তিনি গলার হারটা হারিয়ে ফেললেন। এমন সময় ফজরের নামাজের ওয়াক্ত চলে আসলো। ভালো করে শুনুন, ফজরের নামাজের ওয়াক্ত চলে এসছে। এদিকে তাঁবুতে কোনো পানি নাই, ওযুর পানি নাই, আর এদিকে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কার উরুর উপরে মাথা দিয়ে? আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তাঁবুতে পানি নাই, ফজরের ওয়াক্ত এসে যাচ্ছে। নামাজ পড়বে না পড়বে না? আমাদের নামাজ না পড়লেও সাহাবাদের নামাজ পড়া দরকার আছে। কি বুঝলেন? জলসা শুনে রাত 2টার সময় গিয়ে শুয়ে, তাবারক খেয়ে ওই যে শুয়েছে, ফজরের নামাজ আর পড়বে? হ্যাঁ, কি বলছি, ফজর নামাজ পড়বে? যার ফজরের নামাজ গেল, দিনের বরকত তার চলে গেল। যার এশার নামাজ গেল, ওর জীবন ধ্বংসে নেমে আসলো। এশা এবং ফজর দুটি ওয়াক্তের নামাজ যারা জামাতে পড়বে, আমার নবীজি বলেন তাদের আমলনামায় সারা রাত নফল নামাজের নেকি লেখা হবে। যেদিন শবে বরাত হলো,
কোথাকার নামাজি ছিল সবগুলো দেখি মসজিদ ভরে গেল। 12 রাকাত, 15 রাকাত, 20 রাকাত, 18 রাকাত, সাদা সাদা পাঞ্জাবি, সাদা সাদা টুপি, সাদা সাদা রুমাল, মনে হচ্ছে যেন ফেরেশতা নাজিল হলো। রাত 2টো পর্যন্ত মাথা ঠুকে নামাজ পড়ে ওই যে গিয়ে শুয়েছে। আর কবে মসজিদে আসবে কোনো ঠিকানা নাই। মসজিদে চেয়ে বলছে আল্লাহ ভালো একটা মেয়ে বিয়ে দাও, আল্লাহ আমার ব্যবসাটা দাও, জমি দাও, জায়গা দাও, চাকরি দাও, আল্লাহ এরকম বড় একটা মোবাইল দাও, একটা ভালো আরটিআর বাইক দাও, বুলেট বাইক দাও। সব মালগুলো রাত 3টে পর্যন্ত চেয়েছে। আল্লাহ বলছে ফেরেশতারা যেগুলো চেয়েছে লিস্ট কর, মালগুলো নিয়ে মসজিদের সামনে যা। ফেরেশতা এসে ফজরের সময় দেখছে কেউ নাই। কার দেবে? কার দেবে? কি ওই সব রাতে 7 নামাজ পড়েছেন তো আপনারা? 2:30টা 3টে পর্যন্ত 12 রাকাত, 15 রাকাত, 20 রাকাত, বিশাল নামাজ। আর ফজরের সময় সেই ইমাম সাহেব মুয়াজ্জিন আর 4-5 জন। ফেরেশতা বলে আল্লাহ মাল যা এনেছি নেয়ার লোক নাই। বলছে নিয়ে চলে আয়। কার দেবো? খালি বলছে হুজুর দোয়া করলাম কিছু হলো না তো। দোয়া করলাম, আরে দোয়া করেছো আসার তো সময় দিতে হবে। শেষে তো তুমি মাল নেওয়ার জন্য যাও নাই। এশা এবং ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত নফল নামাজের নেকি কে দেবেন? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ফজরের নামাজের গুরুত্ব ভুলে গেছে। প্রচুর মুসলমান আছে ফজর জানে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে, এখন হবে না, 80 বছর বয়স হলে হবে। কি এখন হতে পারে? যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, আয়েশা সিদ্দিকার উরুর উপরে মাথা দিয়ে। ওদিকে সমস্ত সাহাবারা অসন্তুষ্ট, সকলে আবু বকর সিদ্দিকের কাছে কমপ্লেন দিল, হে আবু বকর আপনার মেয়ের জন্য পুরো কাফেলা সব বিপদে পড়েছে। তাঁবুর মধ্যে পানি নাই, ফজর ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়বো কোথায়, ওযু করবে, বার কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, রাগ আর সামলাতে পারলেন না। আবু বকর সিদ্দিকের মেয়ের নাম হচ্ছে আয়েশা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন রাসূলের স্ত্রী। তার মানে আবু বকর সিদ্দিক হলো রাসূলের শ্বশুর মশাই। সুবহানাল্লাহ বলেন। হা হা হা। জামাইও জান্নাতি, শ্বশুরও জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কি জামাই আর কি শ্বশুর, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাসূলের তাঁবুর মধ্যে আসলেন, এসে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে আছেন। আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে আয়েশা সিদ্দিকা বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক প্রচন্ড রেগে ঢুকলেন। আয়েশা বললে কি, তোমার জন্য প্রায় সময় এরকম মানুষ বিপদে পড়ে, তোমার গলার হার হারিয়ে গেছে বলে আজকের এই কঠিন বিপদে এসেছে বলে এমন জোরে একটা থাপ্পড় মারলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি খুব জোরে শক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছিলাম, তা না হলে এত জোরে আমার আব্বা আমাকে থাপ্পড় মারলো আমি ছিটকে প্রায় কয়েক ফুট দূরে চলে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? কাকে মারছেন? পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যে নারীর জন্য কোরআনে আল্লাহ সূরা নূর নাজিল করেছেন, যে নারীর জন্য তায়াম্মুমের আয়াত নাজিল করেছেন, যে নারীর ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, যে নারীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের আগে আল্লাহ স্বপ্নে রাসূলকে দেখিয়েছেন, যে নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা বৈশিষ্ট্য দিয়েছেন। আয়েশা সিদ্দিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা আনতি জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আয়েশা তুমি আমার দুনিয়ার স্ত্রী এবং তুমি আমার আখিরাতের জান্নাতের স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? এই রকম নারীকে মারছেন, থাপ্পড় মারছেন। কে মারছেন? পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত সম্মান দিয়েছেন, আল্লাহর রাসূলের পরের মর্যাদা আবু বকরের। সুবহানাল্লাহ বলবেন না? একটি রাতের আমল এত বেশি দামি ছিল, রাতটি হচ্ছে ওই সুর পর্বতের গুহায় যেদিন নবীজি হিজরত করে মদিনায় যাবেন, ওই রাতে যে নবীজির পাহারাদার ছিল, ওই রাতের আমল এত বেশি আল্লাহ কবুল করেছেন, সারা পৃথিবীর সমস্ত উম্মত আমল করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের সমান হবে না ওই রাতের আমল। এত মূল্যবান ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেন, ইমাম বুখারীর বর্ণনা,
কিয়ামতের দিন আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে, নামাজি ব্যক্তির জান্নাতের রাস্তা থেকে ডাকবে। রোজাদার ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য যে জান্নাতের দরজা সেই রাস্তা দিয়ে ডাকবে। যাকাত দানকারী ব্যক্তি যারা, যাকাত দেনেওয়ালা ব্যক্তির জান্নাতের রাস্তা দিয়ে তাদের ডাকা হবে। যারা হজ করে হাজী ব্যক্তিদের জন্য যে সম্মানের জান্নাতের দরজা, সেই দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। আর রোজাদার ব্যক্তি যারা, তাদেরকে রোজাদার ব্যক্তি যে জান্নাত দিয়ে প্রবেশ করবে সেই রাস্তা দিয়ে রোজাদার ব্যক্তিদেরকে ডাকা হবে। অর্থাৎ যে যেমন আমল করবে জান্নাতে সেই দরজা দিয়ে ডাকা হবে। এই হাদিসটা যখন নবীজি বললেন, আবু বকর সিদ্দিক বললেন, নবী পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে যে জান্নাতের সব দরজা দিয়ে তাকে ডাকা হবে? আমার নবীজি বললেন, আবু বকর পৃথিবীর অবশ্যই এমন এক শ্রেণীর মানুষ আছে যে মানুষদেরকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের সব দরজা দিয়ে ডাকবে, তার মধ্যে প্রথম নাম থাকবে আবু বকর তোমার। সুবহানাল্লাহ, আবু বকর তোমার সব দরজা দিয়ে আল্লাহ ডেকে নেবে, তুমি যে খুশি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এত বড় মহান ব্যক্তি থাপ্পড় মারছেন কাকে? পৃথিবীর আরেকটা জান্নাতি নারী, জান্নাতীদের সর্দার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। কার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার মর্যাদা, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে যার মাথা দিয়ে শুয়ে আছেন, তার সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারছেন, থাপ্পড় মারছেন আবু বকর সিদ্দিক। কেন? ওই যে তার হাতটা হারিয়ে গেছে, সে যে গাফিল ছিল, সে যে অলস ছিল, সে যে ভুল করেছিল, এই ভুলের জন্য একজন বিবাহিতা নারীর স্বামীর কোলের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ নারীর, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলের স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ কন্যাকে থাপ্পড় মারছে। আপনি ভেবে দেখেছেন কথাটা কোনোদিন? মেয়ে রাতে ফোন করছে, বাপ জানতে পারছে। ছেলে মদকে ঘরে ঢুকছে, বাপ জানতে পারছে। ছেলে নামাজ কাজা করছে, বাপ জানতে পারছে। ছেলে গাঁজা খাচ্ছে, বাপ জানতে পারছে। চুপ, মুখে কোনো কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? শাসন নেই কেন? ঈমান কার বলে জানেন? ঈমান কার কতটা আছে মেপে দেখেছেন কোনোদিন? মেপেছেন? প্রেসার মাপা যায়, যায় না? আরে বলছেন না কেন? সুগার আছে কিনা মাপা যায়, কোলেস্টেরল মাপা যায়, যায় না? কার কতটা শরীরে ইউরিক অ্যাসিড, এটা মেপে দেখা যায়। জ্বর মাপার জন্য থার্মোমিটার, পানিও মাপা যায়, কাঠ মাপা যায়, জমি মাপা যায়, হাওয়া পরিমাপ করা যায়, ভূমিকম্প মাপা যায়। কিন্তু মানুষের ঈমান কিভাবে মাপবেন? দাড়ি দেখে? হ্যাঁ, দাড়ি মাপবেন? এমন এমন, যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কি বিশ্ববিখ্যাত দাড়ি। মাইকেল মধুসূদন দত্ত, দাড়ি দেখেছেন? কি বিখ্যাত দাড়ি। অনেক খ্রিস্টানরা দাড়ি রাখে, তো তাদের দাড়ি দেখে যদি বলেন ঈমান, আপনি তো ঈমান মেপে শেষ করতে পারবেন না। পাঞ্জাবি দেখে ঈমান মাপা যাবে না। যাবে? ঈমান মাপবেন কিভাবে? তিনটি স্কেল আছে। কটা? জোরে বলেন। হাদিস হলো একটা, স্কেল হলো তিনটি। মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের সামনে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, তুমি যখন অন্যায় দেখবে, তুমি যখন অবিচার দেখবে, হাত দিয়ে ক্ষমতা দিয়ে তুমি রুখে দেবে, এটাই হলো ফার্স্ট ক্লাস ঈমান। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত যদি চালানোর মতো ক্ষমতা না থাকে, যদি হাত চালানোর মতো ঈমান যদি তোমার না থাকে, কমপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করে তুমি ওখান থেকে সরে এসো, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করার মতো হিম্মত যদি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তত অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার নাম হলো যালিকা আযআফুল ঈমান, এটাই হলো সবচাইতে দুর্বল ঈমান। ছেলে বলছে আব্বা চুল কাটবো, তাদের টাকা নেই। কত? 250 টাকা। 250 টাকা চুল কাটা জানেন? 700 টাকা চুল, 1500 টাকা চুল কাটা দেখেছেন আপনারা? বলুন হ্যাঁ না বলুন। দেখেননি? কি সর্বনাশ! হ্যাঁ, কত? এই দেখুন, আমি মিথ্যা কথা বলছি নাকি? ঈদের, হ্যাঁ ঈদের সময় 700 টাকা, 1000 টাকা চুল, 1500 টাকা চুল আছে।
একটু হালকা করে বডি ম্যাসাজ করে দেবে, আর এমন ডিজাইন করে দেবে শয়তান ওর দেখলে আর 1 বছর শয়তানের কাছে আসবে না। 1 বছরের শয়তান আসবে না, বলবে ভাই তুই যা শয়তান, তোর কাছে আমার 1 বছর না আসলে চলবে। এমন শয়তানি চুল, সামনের চুলে হাত দেওয়াই যাবে না, আর পিছনে এমন চাচা চেঁচে এই পর্যন্ত তুলেছে, সুবহানাল্লাহ। কবরে গেলে ফেরেশতারা ইটের ঝামা দিয়ে ঘষে সামনের মালটা আগে ঠিক করবে। এই হচ্ছে মুসলমান। এই চুল কেটে ছেলে ঘরে ঢুকছে, কিচ্ছু বলে না, কিছুই বাপ বলে না। মুসলমানের ছেলে, ছেলে প্যান্ট কিনতে গেছে 2200 টাকা নিয়ে, এমন ফাটা প্যান্ট কিনেছে মনে হয় ঢালাই রাস্তার 1.5 কিলোমিটার কেউ ধরে ধরে টেনে টেনে নিয়ে গেছে, পুরো ছেঁড়া প্যান্ট। মেয়েরা দেখে দেখে কিনছে এই প্যান্ট, বাপ কিছু বলছে না, মাও কিছু বলছে না, মেনে নিচ্ছে। কি বুঝলেন? মেয়ের গেঞ্জি কিনে দিয়েছে, সামনে পুরো ফাঁকা, কিছু বলে না, মেনে নিচ্ছে, সব মেনে নিচ্ছে, সব মানছে। কি করবে? বিয়ে বাড়ি গেছে, বিয়ে বাড়ি, ইমাম বিয়ে পড়াতে গেছে, গিয়ে দেখছে মেয়েরা, আপনাদের মনে এরকম দেখায় নাই, আমাদের 24 আছে, মেয়েরা এমন নোংরা ড্রেস পরে বিয়ে বাড়িতে বসে বসে খাচ্ছে, ইমাম সাহেব খালি এইদিকে ঘুরে আছে, খালি এইদিকে ঘুরছে। মেয়ের বাপ বলছে হুজুর আপনি বিয়ের প্যান্ডেলে বসে কি ব্যাপার, এদিকে ঘুরছেন, এদিকে কি দেখছেন? বলছে কি বসে আছে সব একবার দেখো, কি যন্ত্রগুলো বসে আছে দেখো। তো ইমাম সাহেব ওখানে ইমান ঠিক থাকবে, চোখ ঠিক থাকবে? এরা শবে বরাত পড়া মেয়ে, এরা লাইলাতুল কদর রাত জাগা মেয়ে, এরা কোরআন পড়া মেয়ে, এরা দান সদকা করা মেয়ে, কিন্তু বিয়ে বাড়িতে যে হট পোশাক পরে আর ছোট্ট যে ব্লাউজ পরে গেছে, ওখানে ইমাম সাহেবের হাফ রুহু শুকিয়ে গেছে। কি আর বিয়ে পড়াবে? আর যে নামাজিগুলো গেছে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে আপনি এগুলো দেখছেন, আপনি প্রতিবাদ করছেন না। এই যে আপনাকে বললাম যে আপনার ছেলেরা 2টো পর্যন্ত রাত জাগছে, আপনি প্রতিবাদ করছেন না। আপনার ছেলে স্কুলে যাচ্ছে না, পড়াশোনা করছে না, সে মদ করে সঙ্গে ঘুরছে, আপনি প্রতিবাদ করছেন না। আপনার ছেলে ফোনের মধ্যে অশ্লীল জিনিস দেখছে, আপনি কোনো প্রতিবাদ করছেন না। কেন? প্রতিবাদ না করাটা হচ্ছে দুর্বল ঈমান, প্রতিবাদ করাটা হচ্ছে ফার্স্ট ক্লাস ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করা সেকেন্ড ক্লাস ঈমান, অন্তর থেকে ঘৃণা করা হলো দুর্বল ঈমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক যখন থাপ্পড় মারলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছিটকে কয়েক ফুট দূরে গিয়ে আয়েশা সিদ্দিকা পড়লেন। এবার নবীজি ঘুম থেকে উঠলেন, উঠে ব্যাপারটা জানলেন, পরে বললেন আয়েশা কি ব্যাপার? বললে এই ব্যাপার। বললে যে উটটা তুমি নিয়ে এসেছিলে ওই উটটা তোলো দেখি। উটটা তুললো, আর উটের তলায় দেখলেন আয়েশা সিদ্দিকার হাতটা পাওয়া গেল। বলুন সুবহানাল্লাহ। এদিকে ফজরের নামাজের ওয়াক্ত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট বাকি আছে, পানি নাই। কি? পানি নাই। কি করবে? কোরআন এসে গেল, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদিন মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 6 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ বলছেন নবী যদি তুমি সফরে যাও, অথবা যদি তুমি অসুস্থ থাকো, অথবা যদি পেশাব পায়খানা থেকে তুমি বার হও, অথবা যদি তুমি স্বামী স্ত্রী মিলন করো, আর ফালাম তাজিদু মাআন যদি পানি না পাও, ফাতায়াম্মামু তায়াম্মুম করো, সাঈদান তাইয়্যিবা পবিত্র মাটি দ্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন আয়েশা আজকে তুমি যে আমাদের পেরেশানিতে ফেলে দিলে, আর কয়েক মিনিট আছে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে আয়েশা, যে পানি পাওয়া গেল না, তোমার কারণে আল্লাহ তাআলা এই উম্মতের একটা কষ্টের হাত থেকে বাঁচিয়ে দিল। কেউ যদি প্রচন্ড অসুস্থ হয়, ডাক্তার বলবে পানিতে টাচ করা যাবে না, হাতে কেটে গেছে ব্যান্ডেজ, পানি দিয়ে ওযু করা যাবে না, কিংবা এমন জায়গায় পৌঁছে গেছে সেখানে পানি নাই, সেখানে পানি আনতে গেলে দূরে নামাজ কাজা হয়ে যাবে। কোরআন শোনালো এমন যদি সিচুয়েশন এসে যায়, তুমি পবিত্র মাটি বালি ধুলো পাথর ইটের উপরে হাত দিয়ে মুখে মাসাহ করবে, 2টো হাত তুমি মাসাহ করে নেবে, তোমার শরীরে ফরজ গোসল হয়ে গেলেও তোমার শরীর তায়াম্মুমের দ্বারায় নামাজ পড়তে পারবে। এই ঘটনার উদ্দেশ্য করে তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। সেদিন থেকে উম্মতের জন্য একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে উম্মত পানি না পেলে অসুস্থ হলে কি করবে? তায়াম্মুম করবে। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার একটা জরুরি মাসআলা শিখে নেন, রমজানের মাসআলা। আপনারা সেহরি খান তো? সেহরি কি বলে?
সেহরি, তাই তো না, সাহারি। আসল শব্দ কি? তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহর নবী বলছেন সাহারি খাও, সাহারি খাও, কম হলেও খাও, একটা খেজুর হলেও খাও। কেন? ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। তো সাহারির জন্য রমজান মাসে মসজিদগুলিতে কি হয়? এখানে এরকম হয় নাকি? ভোরবেলা এখন টাকাটাই হয় নাকি? কতক্ষণ আগে থেকে? উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, তাই তো? মানে উনি যদি না ডাকে কেউ রোজা করবে না? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, যদি কোনো সময় ট্রেন ধরার দরকার হয়, ফার্স্ট ট্রেন বা সেকেন্ড ট্রেন বা কোনো কলকাতায় যাবো, মসজিদ থেকে হাঁকে যে উঠে পড়ুন, ট্রেন ধরুন, হাঁকে না? আচ্ছা, ভোর ৩টের সময় খুব জোরে খিদে লেগেছে, উঠে পড়ুন, খিদে লেগুন, খেয়ে নিন, বলে নাকি? খুব জোরে পায়খানা লেগেছে, উঠুন পায়খানা করুন, বলে? হ্যাঁ, মানে রোজার জন্য আমাকে তুলতে হবে, তাই তো? আল্লাহু আকবার। মোবাইল নেই কার বাড়িতে? হাত তুলুন যে আমার বাড়িতে মোবাইল নেই, বলুন, আমি একটা জোগাড় করে দেবো, বলুন বলুন। মোবাইল কার বাড়িতে নেই বলুন? আছে কি সবার বাড়িতে? আরে ফকিরের ঝোলায় দুটো মোবাইল নিয়ে ঘুরছে, একটা স্মার্ট আর একটা ওই জিও মল। ফকিরের আবার গ্রুপ রয়েছে, ফকির কমিটির গ্রুপ। বলছে এই আমি এই মন্ডল পাড়ায় আছি, তুই পাড়ায় ঢুকবি না, ওই গাজী পাড়ায় ঢোক। কি বুঝলে? আমি কেন কথাটা বলছি শুনুন। বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি হিসেবে আপনাকে চলতে হবে। এ তো আর সেই 1992 সাল না, এটা 2002 সাল না, 2026 চলছে। আপনার মাইকের আওয়াজ রাত 3:30 4টে থেকে উঠে বিশাল লাউড স্পিকার দিয়ে উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, কোথা আপনার ঘাড়ে উঠবে নাকি? 1 ঘন্টা যে চিল্লাচিল্লি করলেন, একটা অসুস্থ মানুষ তো এলাকা থাকতে পারে, পারে না? কিন্তু কেউ আগামীকাল কোন একটা কাজে যাবে, সে থাকতে পারে, পাশে অমুসলিম হিন্দু ভাইরা থাকতে পারে, কোন একজন হার্টের পেশেন্ট থাকতে পারে। তো আপনি একবার ডেকে দিলেন 1 ঘন্টা বা 40 মিনিট পরে, আর একবার 20 মিনিট পরে একবার বলে দিলেন, আর 10 মিনিট আগে একবার বলে দিলেন, এটা অসুবিধা নাই। কিন্তু 1 ঘন্টা আগে থেকে ভোরের বেলা উঠে গজল, মাইক, আজান, ওয়াজ, উঠে পড়ুন, এটা কি সভ্য সমাজের কাজ? বলে না হুজুর এতদিন করে আসছি। আরে এতদিন করে আসছে, আর এখন দুটো আপনি অবস্থা বুঝতে পারছেন না কি পরিস্থিতি? আপনার মসজিদের মহল্লায় প্রত্যেকটি ব্যক্তির কাছে মোবাইল আছে। মোবাইলে যদি অ্যালার্ম দিয়ে দেওয়া যায় যে 1 ঘন্টা আগে 40 মিনিট আগে অ্যালার্ম দেবো, দিয়ে ফোনটা একটু দূরে সরিয়ে রাখলেন, কেউ উঠতে পারবে না, বলুন তো? বিষয়টা ভাবুন। আপনাদের বা আমাদের যেই পরিবেশে বাস করি, এটা তো আর আফগানিস্তান নয়, এটা তো আর একটা সৌদি আরব নয়, যেখানে সব মুসলিম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমরা এরকম একটা মিশ্রণ পরিবেশে বাস করি। আপনি রাত 3টে থেকে উঠে 1 ঘন্টা ডাকছেন, শুধু আপনাদের বলছি না, আমি সব পশ্চিমবঙ্গের সব জায়গায় বলি যে উচিত নয়। আপনি টাইমটা 20 মিনিট 1 ঘন্টা পরে বলে দিলেন, মাইকের সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টা যে কানের কাছে বিরক্ত করা। ফজরের সময় তো সাহরির আগে তো 2 রাকাত তাহাজ্জুদ নামাজ প্রচুর মানুষ পড়ে, পড়ে না? তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, কেউ কোরআন পড়ছে, কেউ বাচ্চারা। সব রোগের উপরে রোজা ফরজ? সবার উপরে রোজা ফরজ কি? ফরজ না। যে অসুস্থ, একদম ক্যান্সার পেশেন্ট, যার সুগার পেশেন্ট, হার্টের রোগী, তার সে রোজা তো করতে পারছে না, সে শুয়ে আছে, আপনি তাকে ডিস্টার্ব করছেন, উঠে পড়ুন। তো সে উঠে কি করবে বলুন? একটা ছোট 5 বছরের বাচ্চা, সে উঠে কি করবে? একজন হিন্দু ভাই, সে উঠে রোজা করবে? একটা মেয়ে, তার এখন শরীর খারাপ, সে উঠে কি করবে? হয়তো আপনারা খারাপ ভাবছেন, কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনি টাইমটা 20 মিনিট পরে বলুন, শেষে 10 মিনিট বা 15 মিনিট থাকতে 2-4 বার ডেকে দিন, অসুবিধা নাই। হ্যাঁ, একটা গ্রাম পুরো সব মুসলিম এলাকা, 500-700 মুসলিম, আশেপাশে কোনো অমুসলিম নেই, আপনি সেই রাত 2টা থেকে সবাই তুলে দিন, কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো তো বুঝতে হবে ভাই, না? সব জায়গায় তর্ক করলে চলবে না। এগুলো আমি অনেক জায়গায় বলেছি, ভাই এটা কি হচ্ছে এটা? আরে মানুষ ঘুমাচ্ছে, রাত 12টা 1টা পর্যন্ত মানুষ শুয়ে ঘুমাচ্ছে, একটু তাহাজ্জুদের নামাজ পড়ছে, উঠে আপনি কানে কাছে উঠে পড়ুন, উঠে পড়ুন চিল্লাচ্ছেন। এই অসভ্যতামি, এগুলো আমাদেরকে একটু কারেকশন, সংশোধন হতে হবে। আপনি বলুন, টাইম বলুন, কিন্তু 1 ঘন্টা আগে থেকে উঠে টানা মাইকে অ্যানাউন্স করা। ইসলাম ধর্মটা কোনো মানুষকে কষ্ট দেওয়ার ধর্ম নয়, বলুন সুবহানাল্লাহ। ইসলাম পালন করে যদি কষ্ট হয়, ইসলাম পালনকারী যদি বিপদে পড়ে, ইসলাম পালন করতে গিয়ে যদি আপনার উপরে এমন কোন মুসিবত নেমে আসছে, বুঝতে হবে এই ইসলামটা সঠিক ইসলাম নয়। এটা আপনাকে ভাবতে হবে। দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়তে পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো। কোমরে ভেঙে গেছে, আল্লাহ তোমার বলেছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, বলেছে? বলে নাই। কি সব রকম অপশন আছে না নাই? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো সাহারির 8 ঘন্টা আগে উঠে সাহারি করেছেন, তাই তো?
আর একটা আমল বলে দিচ্ছি রমজান মাসে, সাহারিতে যখন আধ ঘন্টা আগে উঠলেন, এমনি সারা বছর আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, কিন্তু রমজানুল মুবারকের মাসে আমাদের তাহাজ্জুদের একটা সুযোগ আসে না? সাহারির আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর আল্লাহর খাঁটি বান্দা যারা, তারা কি করে? কোরআন শোনাচ্ছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা 4 পৃষ্ঠা 6, 7, 8, 10 নম্বর লাইনে সূরা ফুরকানের 64 থেকে 68 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার খাঁটি বান্দাদের নমুনা, তারা কখনো মাথা গরম করে না, জমিনে চলে ভদ্রভাবে, অভদ্র অসভ্যর মতো চলাফেরা করে না, তারা কথা বলে হিসাব মতো বেহিসাবি কথা বলে না, তারা যখন জমিনে চলবে তার চলা বলা আচরণ ব্যবহার, তার আচরণ দেখে মানুষ বলবে এটা হলো খাঁটি মুসলমানের নমুনা। সুবহানাল্লাহ বলুন। সে কোনোদিন কাউকে অপমান করবে না, বয়স্কদের অপমান, ছোটদের লাঞ্ছিত করবে না, কোন নারীর দিকে তাকালে একদম সিসিটিভির মতো তাকিয়ে থাকবে না, রাস্তায় কষ্টদায়ক বস্তু থাকলে সরিয়ে দেবে, কোন জায়গায় ঝগড়া হলে সেখানে সে দাঁড়ায় না, বরং ঝগড়া হলে বলে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন মূর্খ যদি তার সঙ্গে তর্ক করতে আসে সে কখনো তর্কে জড়ায় না। আল্লাহর খাঁটি বান্দা তার সঙ্গে কেউ তর্ক করতে আসলে সে বলে ক্বালু সালামা। সময় নাই ভাই হাতে, বেঁচে থাকলে হবে আবার অন্য দিন দেখা পথে, আমি এখন চললাম, হাতে সময় নাই, আসসালামু আলাইকুম, চলে যাচ্ছি ভাই। ইমানদার কোনোদিন তর্ক ঝামেলায় জড়ায় না। বিশেষ করে রমজান মাসে যদি কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, আপনি বলবেন ইন্নী সাইমুন। নবী বলছেন কেউ যদি তোমার সঙ্গে রমজানে মারামারি করে, ঝগড়া করে, তোমার সঙ্গে যদি কেউ বাজে কথা ভাষায় কথা বলে, ইন্নী সাইমুন মাররাতাইন, তুমি 2 বার বলো আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। তো ইমানদার ব্যক্তির দ্বিতীয় নমুনা হলো ইমানদারও কখনো ঝগড়া ঝাঁটি করে না। আর 3 নম্বর কি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইমানদার ব্যক্তি রাত্রে বেলা গরুর মতো সন্ধ্যা বেলা খেয়ে মুষের মতো সকাল 8টা পর্যন্ত, কাপড় কোথায় পড়ে আছে খবর নাই, ঘুম তো ঘুম, নাকের আওয়াজ যেন জাপানি জেনারেটর, এমন চরিত্র ইমানদারের হয় না। ইমানদার গরুর মতো খেয়ে মুষের মতো ঘুমায় না, কি করে, লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইমানদার ব্যক্তি রাত্রে বেলা আল্লাহর খুশির জন্য সিজদা দেয়, আর ওয়া কিয়ামা আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সিজদা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে রাত তারা অতিবাহিত করে। শুধু সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে শুধু সন্তুষ্টি করে ঘুমিয়ে থাকে না, শেষ রাতে উঠে ভাবে রব্বানা, আমি যে নামাজ পড়লাম জানি না কবুল হলো কিনা, আমি যে রোজা করেছি জানি না কবুল হলো কিনা, এখন রাত 3টে বেজে গেছে, 4টে বেজে গেছে, আর ঘুমানো যাবে না, কারণ তাহাজ্জুদের সময় দোয়া করলে ও দোয়া আমার আল্লাহ কখনো ফেলে দেয় না। জোরে বলুন। আর তাহাজ্জুদে কাঁদে যারা, আল্লাহর জান্নাতি ব্যক্তি হলো তারা। বললে এরকম দলিল কোত্থেকে পাওয়া গেল বলো? তো কোরআন শোনাচ্ছে, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা
মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 পারা 17 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 16 নম্বর আয়াত সূরা সাজদা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। রাত যখন গভীর হবে আমার খাঁটি বান্দাগুলি বিছানা তখন ছেড়ে দেবে। আরামের বিছানা আর ভালো লাগবে না, কারণ বান্দা যখন আল্লাহর ভালোবাসে, আল্লাহর ভালোবাসার সামনে বান্দার ঘুম কখনো আসবে না। নতুন বিয়ে করে কেউ পাশে বউ রেখে ঘুমায়? জোরে বলুন। আপনি যদি জানতে পারেন যাকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসেন, ওই মেয়েটাকে ভালোবাসেন, ওই বন্ধুকে ভালোবাসেন, ওই বন্ধু আপনার পাশের বাড়িতে এসছে, ওই বান্ধবী আপনার পাশের আত্মীয় বাড়িতে বেড়াতে এসছে, আপনি তার সঙ্গে কথা বলেছেন, কোনোদিন দেখা করার সুযোগ হয়নি, শুনেছেন পাশের বাড়িতে আগামীকাল দুপুরে আসবে, আপনি জেনে বাড়িতে বসে থাকবেন, যাই যদি একটু পাই, তাই না নাকি? যদি একটু দেখা পাই, যাবে না? যাবে না? যে যে যার ভালোবাসে তার জন্য যাবে না? এই যে যাবে না? যাবে। শুধু ভালোবাসা মনে করে খালি মেয়েদের কথা মনে করে? আরে স্বামী স্ত্রী ভালোবাসা তো হতে পারে, বাপ মায়ের ভালোবাসা হতে পারে, বন্ধু বন্ধুর ভালোবাসা হতে পারে না? একজন ইমানদার আর একজন ইমানদারকে অন্তর থেকে ভালোবাসে, কারণ ইমানদার হলো ইমানদারের ভাই। সুবহানাল্লাহ একবার বলুন। ইমানদার ইমানদারের, আর ভোটের সময় শালা, তাই তো? মাশাআল্লাহ, মাথায় বোম মার। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাঁড় মাল তৈরি হচ্ছে এরকম। কি বুঝলেন? মুসলমান মুসলমান মারবে, শওকত মোল্লা আর নওশাদ ভাই ওরা ঠিক আছে। কি বুঝলেন? ওরা ঠিক আছে, মরবে কারা? এই পাড়ার ছেলেরা, ওইরকম ওয়াকাট মালগুলো। কি বুঝলেন? এ ওর মারছে, ওর মারছে। কি অবস্থা! হুঁশ নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। আর যতগুলি অশান্তি করে সবগুলো মূর্খ। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা কিচ্ছু নাই। কোন নেতা দুটো বোতল মদ দিয়েছে আর সন্ধ্যাবেলা পার্টিকে বারে যাবে বলে ফুর্তি করার টাকা দিয়েছে, মাথায় গামছা বেঁধে মালেক ভাই আয় তোর দেখে নেবো। অনুরোধ করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, আপনি রাত 2টোর সময় বিপদে পড়লে কোন নেতা কোন নেত্রী আপনার কাছে আসবে না। আপনার পাশে যদি হিন্দুও থাকে, চিল্লা চিল্লি করলে সে আসবে না? আরে যাই দেখি কি হয়েছে, সে তো আসবে। আসবে। প্রতিবেশীর সঙ্গে কোনোদিন নেতার কথা শুনে ঝামেলা করবেন না। ভোট মিটে যাবে, তারা নেতা হবে, কেউ এমএলএ হবে, কেউ এমপি হবে। আজকে দেখছেন ডানে, কালকে যাবে বামে, আজকে আছে বামে, কালকে যাবে রামে। এটাই তো রাজ্যের অবস্থা। কি বুঝলেন? যখন যে আসে তার পক্ষেই কথা বলে। কিন্তু আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। ভাই ভাই মারামারি করবেন না। নিজেদের গ্রামের মধ্যে কোনো অশান্তি রাখবেন না। সকলে ভাই। একজন বিপদে পড়লে আরো 5 জন মানুষ ছুটে যাবে। এটা একজন মানুষের বৈশিষ্ট্য হবে। আপনি তো মানুষ, আমরা তো মানুষ। আমরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারি। আমার মরণের পরে যদি সব মানুষ বলে যে না মরেছে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, তার মানে আপনি একজন পৃথিবীতে সবচাইতে মানুষের শত্রু ছিলেন। আপনি ভালো মানুষ ছিলেন না, আর আপনি মরে গেছেন। আপনার দুশমন সেও বলবে না লোকটা আমার শত্রু ছিল কিন্তু কোনোদিন আমার ক্ষতি করেনি। এরকম কথা যদি সে বলে তাহলে অন্তত আপনি মানুষ। তাই মারামারিকে না বলুন, মারামারি করবো না ইনশাআল্লাহ বলুন। একজন মুমিন কোনোদিন ইচ্ছা করে সে ঝগড়া করে না।